ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, রমজান মোবারক। রমজান এসে গেছে, গুনামাপে সুযোগ এসেছে। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে 2-3 লাখ তো থাকাই লাগবে। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? এরই নাম বাঙালি। হুজুর, প্রত্যেকটা বাঙালির মনের কথা, প্লিজ উত্তরটা দিয়ে যায়েন। আর যে ভাই প্রশ্ন করছে সে বাইরে দয়া করে খুঁজে বার কর। আমার চ্যানেলের পক্ষ থেকে 1 মাসের ইন্টারনেট কিনে দেবো ফ্রি। 100% সত্যি। কথা বলে ভাই, এই প্রশ্নটা লিখে পাঠিয়েছেন হয়তো এই বেচারা সিগারেটের বদভ্যাস আছে, আবার লোকটা রোজাদার। তো সারাদিন ধূমপান থাকতে 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 বেচারা অধৈর্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনা আল্লাহ জানে। বউ হিসেবে কেমন বউ চান? অবশ্যই ইসলামিক পর্দাশীল। আমি কি বউ হিসেবে ভালো হবো না? না। হুজুর, আপনারা যে ভালোবাসা কোন স্থানে রাখবো বুঝতে পারতেছি না। মুখের ওপর সত্যি কথা বলার জন্য এক বুক ভালোবাসা ও ধন্যবাদ আপনাকে। আপনাকে স্যালুট জানাই হুজুর। আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, রমজান মোবারক। নাইম ভাই, ছোটবেলার কথা মনে করে দিলেন ভাই। মানে এরকম আমার সাথে হয়েছিল। আমার মতো কার কার সাথে এরকম হয়েছিল? হাতে সময় থাকলে প্লিজ কমেন্ট বক্সে জানাই দিয়েন। আচ্ছা, 30 রোজা আয়েশা পড়ছে বাজারে যাও তাড়াতাড়ি, কি আমি রান্না করব বলো না কেন তুমি? দাও, আরো দাও। গ্রামে ওয়াইফাই আরো দাও। গ্রামে ওয়াইফাই দিবা, গ্রামে টিকটক ভিডিও দেখবা না, তা কখন হতে পারে? দেখো আর মজা নাও। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে 2-3 লাখ তো থাকাই লাগবে। আচ্ছা, তোরে যদি কেউ বিয়ে করতে চায় তার ইনকাম থাকতে হবে মাসে 2 থেকে 3 লাখ টাকা। তো তোর কি যোগ্যতা আছে পাবলিকলি একটু বল, আমরাও শুনি তোর কি যোগ্যতা আছে। আচ্ছা ঠিক আছে। আমার জীবনে কমসে কম 6 থেকে 7-8টা প্রেম করা হয়েছে, বা আরো বেশি, অগণিত। ও এগুলো কি বলছি? ও আচ্ছা, তাই তো বলি তোমার এত ডিমান্ড বেশি কেন? তুমি 8 ঘাটের পানি খাইছো অলরেডি, আরো 8টা চেক করো। দেখো তোমার স্বপ্নের পুরুষ সুগার ড্যাডি মিলে কিনা। আশা করি মিলে যাবে, কিন্তু সুগার ড্যাডি পাওয়া কোনো স্মার্ট বা হ্যান্ডসাম ছেলে না। আমার বাড়ি কিন্তু মাদারীপুর। আমি আছি ফরিদপুর, আর এই তো আমি পিরোজপুর। 3 পুরে মিল্লা ঘুরতে যাবো অনেক দূর। যত দূরে ঘুরতে যাও মাইয়া দূরের কোনো টেনশন নাই, কারণ তুমি সাকিব টুনটুনি ছাড়া চাইলেও কিছু করতে পারবা না বাড়া। বুঝছো ভাইয়া? বলেন কি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসুসকে ভাল লাগে রে, ভাবিরে ভাল লাগে। হ্যাঁ হ্যাঁ, ভাবিরে তো ভাল লাগবে, দিন দিন সুন্দর হয়ে যাইতেছি না। বিদেশ থেকে বেড়া ডাক্তার পড়াইছে। জীবন ভাই, পানি কি শুধু আপনার মুখ দিয়ে বাড়াইছে না আপনার ছোট ভাইয়ের মুখ দিয়েও বাড়াইছে? খুব জানতে ইচ্ছা করতেছে। সালাম ভাই তার বউরে গোল্ডেন নেকলেস বানাই দিছে। রফিক ভাই তার বউরে একটা হীরার নেকলেস আইনা দিছে। কি চোখে দাও না আমার গলাটা যে খালি? এই কুদ্দুস ভাই পরে তালাক দিয়া দিছে, এইটা দেখো না? থাক লাগবো না। যাক, এত এত ক্লিনস কন্টেন্টের মধ্যে ভালো একটা কন্টেন্ট জগৎ পড়লো, ভালো লাগলো। এভাবেই চালিয়ে যান, সামনে ভালো কিছু হবে আশা করছি। This is nice. মাংস দেব আর বিয়ে বাড়ি না, আমার শহর বাড়ি। ভাই ভুলে গেছে, বলছি বিয়ে বাড়ি। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। কিছু কিছু ভিডিও দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেমন এই ভিডিওটা। আমরাও করতাম এরকম, কিন্তু বিয়ে বাড়িতে কোনোদিন করি নাই, মজলিসের বাড়িতে করছি। পেছনে পকেটে করে পলিটিন নিয়ে যাই, একটু খাইতাম, বাদ বাকি সব পলিটিনে সাজাই নিতাম, বাসায় নিয়ে পরে খাবো বলে। ঘটনা সত্য। গাইস, ভিডিওটা যারা যারা এই পর্যন্ত দেখছো শুধু তাদের জন্য আজকের চমক। এখানে কোনটা কারবো প্লিজ নিয়ে যাও আর কমেন্টে বলে যাও তোমারটা তুমি বুঝে পাইছো। টাটা।
তুমি কার বউ? আমি সাজ্জাতের বউ। ওকে। এই তুমি তুমি কার বউ? নীলের বউ। ও মাই গড। এই তুমি কার বউ? আমি নাইমের বউ। ও মাই গড। এই দাঁড়াও, তুমি কার বউ? আমি জীবনের বউ। ও মাই গড।